খেয়াল করেন, একটা ছেলে যখন মাদার্স ডে বা ফাদার্স ডেতে সে পোস্ট করতে করতে তার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করতে পারেন, তাহলে আমাদের সমাজের অবস্থা কোথায় নামিয়ে গেছে, কোন জায়গায় মানে গিয়ে দাঁড়াইছে যে এইরকম আচরণ করতেছে সন্তানরা। যে জায়গায় সন্তানদেরকে পিতামাতা এত পরিশ্রম করে লালন পালন করতেছে, সেই জায়গায় পিতামাতাদের হক আমরা আদায় করতে পারতেছি না। আপনাকে আমি গত এপিসোডে কিন্তু আমরা বলেছি যে পিতামাতার ভেতরে মাতা, তারপর পিতা, এরা সবচেয়ে বেশি প্রায়োরিটাইজ লিস্টে থাকার অধিকার রাখেন। আপনি কি সেই বিষয়ে সচেতন? ওয়াল্লাহি এমন একটা ঘটনা আমার মাথায় পড়তেছে, বনি ইসরায়েলের সময়কার ঘটনা। তারা তিন বন্ধু বেড়াইতে গেছেন, এমন সময় খুব বৃষ্টি ঝড়ের কারণে তারা এক গুহায় ঢুকেছেন। তার গুহায় ঢোকার কারণে, খুব বৃষ্টি বাদলের কারণে তাদের গুহার যে দরজা ছিল সেটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার কারণে পাথর দিয়ে বন্ধ হয়ে যায়, এবং সেই সময় তারা তিনজন মিলে আলোচনা করতেছেন যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আমাদের আর কেউ বাঁচাইতে পারবে না, আদারওয়াইজ আমাদের মৃত্যু ছাড়া আর কোনো বাঁচার উপায় নেই। তখন তিনজনে পরামর্শ করলো যে কার কীরকম ভালো আমল আছে সেইটা তুলে ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি। যে কথা সেই কাজ। এমন একজন রয়েছেন, সেখানে তিনি বলতেছেন যে ইয়া আল্লাহ, আমি আমার পিতামাতাকে ফিড করেছি, খাওয়াইছি, যখন আমি বাসায় ফিরেছি তখন আমি আমার পিতামাতাকে না খাওয়াই আমি কখনোই নিজে খাই নাই, এবং আমার সন্ততিরাও ততক্ষণ তাদেরকেও আমি খাবার দিই নাই। কতটুকু এহসান করলে এই রকমের বিহেভ করা যায় পিতামাতার সাথে, আপনি চিন্তা করতে পারছেন? আমি বলছি না যে আপনারা সন্ততি, আপনার স্ত্রী, আপনার আহলিয়াদেরকে সবাইকে না খাইয়ে রাখেন, আপনার পিতামাতাকে আগে ফিট করেন, এটা বিষয় না। আমি বলছি যে খেয়াল করেন আদব কীরকম হইতে হবে, আদবটার কথা কি বলতেছি আপনাকে, আদবটা একটু খেয়াল করে দেখেন। তাহলে চিন্তা করেন, আমাদের মনে হয় আমাদের দুনিয়াতে সবচেয়ে খারাপ বিহেভ পাওয়ার যোগ্যতা বা সবচেয়ে খারাপ বিহেভ পাওয়ার উপযুক্তই আমার পিতামাতা, এইরকম মনে হয় আমার আজকালকার ইয়াং জেনারেশনকে দেখলে। আপনার কি মনে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের পরে পিতামাতার স্থান রেখেছেন? এটা কি চারটিখানি কথা মনে হচ্ছে আপনার কাছে? একদিন এক সাহাবী আল্লাহ রসুলের কাছে গিয়েছেন এবং গিয়ে বলতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে সবচেয়ে উত্তম বিহেভ পাওয়ার যোগ্যতা কে রাখেন? আল্লাহ সুবহানাহু হযরত মুহাম্মদ পিস বি আপন হিম তিনি স্পষ্ট বললেন যে তোমার মা। এরপরে তিনি আবার বলছেন আচ্ছা তারপরে কে রাখেন? এরপরেও তিনি বললেন তোমার মা। এবার বলতেছেন আচ্ছা তারপরে, এবারও বলতেছেন তোমার মা, তারপরে তোমার বাবা। দ্যাট মিনস পিতামাতা বা গার্জিয়ানের বিষয়টা সেটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আমরা এই বিষয়টাকে গুরুত্ব দিতেছি না।